মহামানব তো মহামানব, মহামানব তো আর পৃথিবীতে আসবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি মহামানবের ইসলামের দৃষ্টিতে সংজ্ঞায়িত করি, তাহলে ওই ওনার পরে আর কোনো মহামানবের জন্ম হবে না। এটা আল্লাহ নিজেই এখানে আপনার ওয়াদাবদ্ধ। সো মানব, আমরা এটা বলতে পারি। তো মহামানব তো বাংলাদেশের প্রেক্ষাপটে রাষ্ট্রের পরিচালিকা শক্তি হতে পারে না। আর যে মহামানবদের কথা বলছেন আপনি, আপনার জুলাই বিপ্লবে একজন সাধারণ মানব যারা দিন আনে দিন খায়, স্বপ্ন দেখে, সুন্দর ভবিষ্যতের উন্নয়নের স্বপ্ন দেখে, তাদের কেউ একজন। আমি নিজে সৎ থাকব, সততাকে আমি বিলাবো এবং আমি গণতন্ত্রের চর্চা করব, গণতন্ত্রের প্রতি শ্রদ্ধাশীল হব। জুলাই বিপ্লব আমার যদি বিপ্লব না অভ্যুত্থান, আমার যদি ভুল না হয়, জুলাই অভ্যুত্থানের এটাই শানে নজরুল হওয়ার কথা, যে বহুদিন যাবৎ গণতন্ত্রকে হরণ করা হয়েছিল, নির্বাচনের নামে মানুষকে ধোঁকা দেওয়া হচ্ছিল বিভিন্ন সময়। আমরা নির্বাচন প্রসঙ্গ আসবো, আমি একটু যোগ করি, মানে মহামানব শব্দটা আসলো কেন? মহামানব শব্দটা আসলো কারণ মহামানবের মানে ভেগ ধরে, নট মহামানবের ভেগ ধরে যারা বিভিন্ন কথা বলছেন। আমি যদি একটা এক্সাম্পল দেই, এদেশে জুলাই অভ্যুত্থানের পরে কিন্তু কোনো গণভোট হয় নাই, কোনো ভোট হয় নাই। তাহলে আমি কিভাবে জানলাম যে আমাকেই মানুষ চায়? মানুষের চাইতে গেলে তো একটা তার অনেক সময় ভোটের বাজারে কি হয় জানেন, কোনো চেয়ারম্যান ফেল করেছে এক ভোটে, দেখা গেল একটা পর্যায়ে শোনা গেল যে তার স্ত্রী তাকে ভোট দেয় নাই, ঘরের স্ত্রী তাকে ভোট দেয় নাই, কিংবা ঘরের স্বামী তার স্ত্রীকে ভোট দেয় নাই। তো সে এক ভোটে ফেল করেছে। এই যে ফেল করাটা, সে এক ভোটে ফেল করেছে এবং অতি কাছের মানুষটাও ভোট দেয় না। ভোটটা ভীষণ সেন্সিটিভ এবং রহস্যজনক। আমি ভোটের জায়গায় গেলে আমি কাকে ভোট দিব অনেক সময় অনেক কিছু মনে পড়ে, অনেক কিছুর হিসাব আছে, প্রত্যেকটা ভোটারের কাছে একটা হিসাব থাকে। সো এই জায়গায় আমির খসরু মাহমুদ চৌধুরী যেটা বলেছেন ওইটাই ঠিক। এখানে মানুষ হিসেবে মানুষের উপকার করবে, মানুষ হিসেবে নিজের হিস্সাটাও নিবে, অন্যের হিস্সাটাও বুঝিয়ে নিবে, এমন হলেই হলো। শুধু অন্যের হিস্সাটা নিবে, ওই মহামানব পৃথিবীতে এখন আর নাই। আর শুধু নিজের হিস্সাটা নিবে, তাহলে তো শেখ হাসিনাই নিতে পারত, তাহলে তো আর দরকার ছিল না এই অভ্যুত্থানের। সেই জায়গায় আমি বলতে চাই যে এটা একদম অ্যাপ্রোপ্রিয়েট কথা। আমরা একজন মানুষ চাই, যে মানুষটা গণতন্ত্রের দিকে ধাবিত করবে, যে মানুষটা আমার ভোটটা আমি দিব, যাকে খুশি তাকে দিব, এই কথাটা বলতে পারবে। আমি এমন কোনো মহামানব চাই না যে মহামানব আপনার একজন, লাইক আমি একটা উদাহরণ দিতে পারি। আসিফ মাহমুদ নামে একজন উপদেষ্টা আছে, আমরা বিভিন্ন খবরে দেখলাম তার বাবার একটা তার ডিপার্টমেন্টের লাইসেন্স বাতিল করা হয়েছে। এই নিয়ে কিন্তু বেশ শোরগোল হয়েছে। এটা বাবার হয়ে সন্তান ক্ষমা চেয়েছে, যদিও সন্তান অ্যাডাল্ট, বাবা থাকা অবস্থায় ক্ষমা চাইতে পারে না, তারপরেও ধরলাম যে ঠিক আছে, শোরগোল হয়েছে। কিন্তু আমরা যদি মহামানবদের দিকে তাকাই, অনেক কিছু কিন্তু আমরা দেখেও দেখি না। আসলে কি আমরা দেখি না? যেমন ধরেন মহামানবদের পিএসপি লাইসেন্স পেয়েছে কারা? গ্রামীণ টেলিকমকে, রবি, বাংলা লিংক, আরও যারা নাম আছে, তাদের কিন্তু প্রতিষ্ঠানগুলো ফাইলবন্দি হয়ে পড়ে আছে মাসের পর মাস, তারা কিন্তু পায় না। কে পেল? গ্রামীণ টেলিকম। গ্রামীণ এমপ্লয়মেন্ট সার্ভিস নামে জনশক্তি রপ্তানির লাইসেন্স পেল, কে পেল? ওই গ্রামীণ গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ বা প্রতিষ্ঠান। তারপরে আমি যদি দেখি গ্রামীণ ইউনিভার্সিটির অনুমোদন। তারপর যদি আমরা আরেকটু অ্যাডভান্স হই, আমরা দেখতে পারবো যে এই গ্রামীণের পরিবারতান্ত্রিক, যেমন ধরেন গ্রামীণের পরিচালক উপদেষ্টা, গ্রামীণের সাথে সংশ্লিষ্ট কি নাম আপনার লামিয়া মুর্শেদ, গ্রামীণের সাথে সংশ্লিষ্ট সচিব পর্যায়ে, গ্রামীণের সাথে সংশ্লিষ্ট কি উপপ্রেস সচিব, তো এই অ্যাসেট্রা এই টাইপের। তারপরে যদি আমি আরেকটু অ্যাডভান্স করি, গ্রামীণ ব্যাংকে সরকারের মালিকানা, আগে ছিল সরকারের মালিকানা 25%, ওটা এখন 10% এসে ঠেকেছে। তারপর যদি আমি মহামানবের কথা তুললেন, তো আমি মহামানবের ডেফিনিশনে আছি। গ্রামীণ কল্যাণে 666 কোটি টাকা মওকুফ গ্রামীণের। এই যে ধ্যানে জ্ঞানে একজন মানুষরা, যে মানুষগুলো ভালো ভালো কথা বলে, তাদের কত কি বিচিত্র সেলুকাস,
আমরা এই টাইপের মহামানবের মধ্যেই আছি, আগেও ছিলাম, এখনো আছি। আমরা মানুষের কাছে যেতে চাই, আমরা আর মহামানবের আমরা বীতশ্রদ্ধ হয়ে গেছি। আপনারা মহামানবের কাছে আর যেতে চান না? আপনাদের দলেও কোনো মহামানব আছে কিনা? না, আমরা মানুষ, আমরা সেই প্রশ্ন নিয়েই ফিরবো। আমরা ফেরেশতাও না, শয়তানও না, মানুষ। আমাদের ভুল হবে, শুদ্ধ হবে, সবকিছু